হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের দশম শ্রেণী অঙ্ক বইয়ের অধ্যায় 12 অর্থাৎ গোলকের যে চ্যাপ্টারটি সেটা কমপ্লিট করছিলাম। এর আগের ভিডিওগুলোতে আমাদের বড় প্রশ্ন সব হয়ে গেছে। এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। তাহলে কোষে দেখি 15টা থেকে অতি সংক্ষিপ্ত শুরু হচ্ছে। তাহলে চলো কি বলেছে দেখি। 15 এরটা বলেছে, 15 এর একেরটা তোমরা আমার পাশে বই, নিজেদের পাশে বইটি রাখো এবং আমি যেভাবে অঙ্কগুলো পড়ছি বই থেকে ফলো করো এবং তারপর আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে আয়তন কি হয়? 4/3 পাই, ঠিক আছে, আর কিউব। এখানে আর কিউব মানে 2r কিউব বলে দিচ্ছে, এত ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো, আমি যদি এটা 2r কিউব মানে 8r কিউব, তাহলে 4/3 পাই, এটা 8r কিউব সিসি, মানে 4×32, তাহলে 32 পাই আর কিউব বাই 3। তাহলে 32 পাই আর কিউব বাই 3 সিসি এর হচ্ছে বা ঘন একক, ঠিক আছে। তাহলে 32 পাই আর কিউব মানে এটা কোনটা উত্তর ঠিক হবে? এরটা, এর অপশনে দেখো এটা দেওয়া আছে। দুই এরটা বলছে কি, যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে নিরেট গোলকের আয়তন মানে 4/3 পাই, ধরলাম আমি প্রথমটা আছে r1 কিউব বাই 4/3 পাই, দ্বিতীয়টা আছে r কিউব r2, ঠিক আছে। এটা বলে দিচ্ছে 1:8, তাহলে 1/8। তাহলে এখান থেকে দেখো r1 কিউব বা r1/r2, এটা একের ঘনমূল একই হয়, 8-এর ঘনমূল কত হয়? 2। তাহলে আমি পেয়ে গেলাম r1/r2 মানে 1/2। আচ্ছা, এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। 4 পাই কেটে গেল, তাহলে r1 মানে হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার, r2 মানে হচ্ছে 2, তাহলে 2-এর স্কোয়ার মানে 1/4। সুতরাং এদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কি হবে? 1:4, বা এখান থেকে বলতে পারি 1:4। তাহলে এটার হবে আমার বি এর অপশন একটা, ঠিক আছে। সি 3-এরটা বলছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা 3 নম্বর, 7 সেন্টিমিটার, আর ইকুয়ালস টু বলে দিচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। নিরেট অর্ধগোলক সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে 7 × 7, এত সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 7 কেটে গেল, তাহলে 66কে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই। আচ্ছা, এখানে অপশানগুলোতে তোমার পাই দিয়েই আছে, তাহলে এটা কাটাকাটি করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাকে এটা রেখে দিতে হবে। তাহলে 3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে 7×7 = 49, এত সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 49কে 3 দিয়ে গুণ করো, 3×9 = 7, হাতে 2, 3×4 = 12, 147 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে 147 পাই মানে সি এরটা হবে, এটা হচ্ছে সি অপশানে। তাহলে সি এরটা হবে 147 পাই সেন্টিমিটার স্কোয়ার। 4-এরটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে বক্রতল মানে হচ্ছে নিরেট গোলক, তাহলে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান সমান বলে দিচ্ছে 16/9, ঠিক। তাহলে এখান থেকে r1/r2 পেয়ে যাবো। r1/r2 এটা 16/9 এর বর্গমূল হয়ে যাবে, স্কোয়ার আছে যেহেতু। তাহলে r1/r2 বের করতে গেলে বর্গমূল হয়, তাহলে 4/3 হয়ে গেল। এবার বলছে তাদের আয়তন অনুপাত। তাহলে এই আগে 2 এর অঙ্কটা উল্টো, ঠিক আছে। তাহলে আয়তন অনুপাত মানে হচ্ছে 4 পাই 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। দেখো অনুপাতের ক্ষেত্রে আমার এই এই 4/3 পাই এইগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ক্যান্সেল আউট যদি হয়ে যায়, তাহলে আমি এই ব্যাসার্ধগুলোর মানে কিউব করে দিলেই সেখান থেকে আমি পেয়ে যাব। তাহলে 4-এর কিউব মানে হচ্ছে 64, আর 3-এর কিউব মানে হচ্ছে 27, তাহলে এদের অনুপাত হবে 64:27। এটা কত নম্বর অপশানে আছে? এটা আছে এ, তাহলে এটা হয়ে যাবে এরটা, বোঝা গেল। এবার তাহলে 5 নম্বর, 5 নম্বর কি বলেছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার, এটা বলেছে। ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, ও এর 3 গুণ আয়তনের, সরি, বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে 4 পাই আর স্কোয়ার হচ্ছে বক্রতল। আচ্ছা, আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব, ঠিক। আচ্ছা, এইবার বলেছে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, মানে 3 গুণ মানে এটাকে আয়তনকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা সমান হয়ে গেল। এবার তাহলে এই 3 কেটে গেল, দেখো 4 পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব, এটা দাঁড়াচ্ছে। বা এখান থেকে তুমি আর কিউব বাই আর স্কোয়ার, সরি, আর স্কোয়ার সমান 1 করতে পারো, এটাকে দিকে নিয়ে 1, তাহলে আর ইকুয়ালস টু কত হলো? 1, তাই না। এটা কাটাকাটি করলে আর স্কোয়ার
এটা আর পরে থাকলো আর ইকুয়ালস টু 1। আমাকে জিজ্ঞেস কি করেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তাহলে এটা হয়ে যাবে এরটা। ঠিক ঠিক আছে, তাহলে এইগুলো গেল 15 এবার বি এর গুলো বলছে যে একটি নিরেট গোলকের সত্য মিথ্যা। ঠিক আছে, বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখা যাক, নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করছি, মানে প্রথমে ছিল আর, সেটা হয়ে গেছে 2r। তাহলে এদের আয়তনের কি পরিবর্তন হয় দেখি। তাহলে আয়তন হচ্ছে, তাহলে প্রথমে 4/3 পাই আর কিউব, আর এটা হয়ে গেল 4/3 পাই 2r কিউব, মানে 2r এর হোল কিউব, মানে হচ্ছে 4/3 পাই 8r কিউব। অর্থাৎ দেখো এটা 8 ইন্টু 4/3 পাই আর কিউব লিখতে পারি। তাহলে 4/3 পাই আর কিউব এটা ছিল প্রথমটা, তাহলে এটা 8 গুণ হয়ে গেল, তাহলে আয়তন দ্বিগুণ হবে, বলেছে দ্বিগুণ হবে, তাহলে এটা ভুল, এটা আয়তন হয়ে যাবে 8 গুণ। অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি আয়তন হয়ে যাবে 8 গুণ। বোঝা গেল, তাহলে এটা মিথ্যা। দুইয়েরটা কি বলছে, দুইয়েরটা বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9, বক্রতলের অনুপাত 4:9। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r2 স্কোয়ার, দুটি আছে, তাহলে এটা সমান বলে দিচ্ছে 4:9। বা দেখো এটা কেটে গেলো, তাহলে r1 বাই r2 ইকুয়াল এর বর্গমূল হয়ে যাবে 2/3 হয়ে যাবে। এবার বলছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, 2:3, তাহলে 2:3 হয়ে যাবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হয়ে গেল 2:3, তাহলে এটা সত্য। এটা গেল সত্য, বোঝা গেল, এখানে 2:3 এটা কাটাকাটি করে, তাহলে সত্য। এবার শূন্যস্থান পূরণ করি। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, তাহলে আমরা বলেছি গোলক, তাহলে গোলকের একটি তলই থাকে বক্রতল। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্ধগোলকের সমতলের সংখ্যা দুটো হয়, একটা সমতল থাকে, এই ধরো একটা অর্ধগোলক আছে। ঠিক আছে, এটা একটা সমতল, এটা বক্রতল। আচ্ছা, সমতলের সংখ্যা জিজ্ঞেস করেছে, সরি সমতল একটাই হবে, মোট তল দুটো থাকে কিন্তু সমতল একটি থাকে অর্ধগোলকে। আচ্ছা বলো দেখি গোলকের সমতল কটা থাকে, গোলকের সমতল একটাও থাকে না, কারণ গোলকটা তো এরকম, তাহলে এর সমতল নেই, সবই বক্রতল। আচ্ছা, তাহলে বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের 3 পাই আর স্কোয়ার হয়, তাহলে 3 পাই আর স্কোয়ার, মানে আর মানে এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার হবে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 3 ইন্টু পাই ইন্টু 3 2 2 4 আর স্কোয়ার। আচ্ছা, তার মানে 3 4 12 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারটা দেওয়া আছে, তা তোমাকে শূন্যস্থানে 12 বসাতে হবে। বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল আমার শূন্যস্থানগুলো। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো করা যাক। 16 কি বলেছে, বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে অর্ধগোলকের আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তন আছে 2/3 পাই আর কিউব, এটা আমরা পড়েছি, এর সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে সমগ্রতল হয় 3 পাই আর স্কোয়ার হয়, এর সমান সাংখ্যমান সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে আর সমান কত সেটা বের করতে হবে। দেখো এখান থেকে পাই পাই আউট করে দিলাম, তাহলে এখান থেকে আর কিউব, এখানে আর স্কোয়ার আছে, তাহলে এখানে আর পড়ে থাকলো, তাহলে আর সমান সমান আমি লিখতে পারি, দেখো এখানে 3 আছে, এটাকে 3/2 করে দিলাম, মানে 9/2, মানে আর ইকোয়াস টু 4.5। ঠিক আছে, অর্থাৎ আর ইকোয়াস টু 4.5 একক, বা ব্যাসার্ধ হয়ে যাবে 4.5 একক। ঠিক আছে, তাহলে এটা আমার উত্তর। দুইয়েরটা বলছে কি, দুইয়েরটা বলছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র নিশ্চয়ই মনে আছে, করেছিলাম আমি। তাহলে চোঙের যদি আচ্ছা চোঙটা আগে আঁকি, এটা হচ্ছে ধরো চোঙ, এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, তাহলে এর সূত্র হয় 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফলটা, বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, গোলকের এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতল একই, তাহলে 4 পাই আর স্কোয়ার আছে, এটা ছোট আর ধরেছি, এটা বড় আর ধরি, নাহলে একই রকম হয়ে যাবে, তাহলে 4 পাই আর স্কোয়ার। কিন্তু এবার বলছে যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত এটা বের করতে হবে। চোঙটি আর বলে দিচ্ছে 12 সেন্টিমিটার, এইচও বলে দিচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এই দুটো সমান বলে দিচ্ছে, তাহলে আমি বলতে পারি 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 পাই আর এইচ, তাই তো। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়ালো কি, দেখো এখানে 2 আর এইচ আছে, এখানে নিচে 4 চলে এলো। ঠিক, তাহলে এইবার এখান থেকে আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন, তাহলে 2 লিখলাম, আর মানে 12, এইচ মানেও 12 বলে দিচ্ছে এই চোঙের, তাহলে বাই 4, তাহলে 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 6, 6 6 বারং 72। ঠিক আছে,
আচ্ছা, এখানে আর সমান 12 বলেনি, বলেছিল ব্যাস সমান 12, তাহলে আর সমান হবে কি 12/2 মানে 6, এটা 12/2 মানে 6। আচ্ছা, এখানে একটা 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর এর জায়গা হবে 6, আর এইচটা 12, তাহলে এটা হয়ে গেল 36, ঠিক আছে। তাহলে অতএব আর ইকুয়ালস টু হয়ে গেল 6 36-এর বর্গমূল। আমাকে জিজ্ঞেস করেছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। বোঝা গেল? এটা আমি প্রথমে একটু ভুল করেছিলাম, এটা ব্যাসটাকেই ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার তিনেরটা বলছে কি, তিনেরটা বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলকের হয় 3πr1² অর্ধগোলক এটা, আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ওটা কত হয় 4πr2² করে দিলাম। তাহলে r1টা হচ্ছে অর্ধগোলক, r2 হচ্ছে পুরো গোলক, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। বলছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, r1:r2 কত। তাহলে দেখো পাই পাই কেটে গেল, তাহলে r1² / r2², এটা 4/3 হয়ে গেল, আর r1/r2 এটা 2/√3। তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:√3, তাহলে এটা হয়ে গেল 2:√3, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? আচ্ছা, চারেরটা বলছে কি, চারেরটা বলছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে এস যদি বক্রতল মানে 4πr², আর যদি ব্যাসার্ধ হয়। আচ্ছা, আয়তন ভি, তাহলে ভি ইকুয়ালস টু 4/3πr³, তাহলে s³ / v² এর মান কত, তাহলে s³/v² এর মান কত, তাহলে s³ মানে এটার কিউব করে দিতে হবে, তাহলে 4πr² এর কিউব বাই v² মানে হচ্ছে 4/3πr³ এর স্কোয়ার, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করতে হবে, দেখো 4-এর কত হয় 64। আচ্ছা, r² ইন্টু কিউব মানে r⁶ হলো, ঠিক আছে, ইন্টু পাই কিউব আছে মানে পাই 3 বার লিখবো গুণ করে, ইন্টু পাই। আচ্ছা, এটা স্কোয়ার আছে, তাহলে 16/9, তাহলে 16/9 ইন্টু পাই ইন্টু r⁶, ঠিক আছে। তবে r⁶ কেটে গেল, দুটো পাই এখান থেকে আউট হয়ে গেল। আচ্ছা, এইবার এইখান থেকে 64/16/9 আছে, তাহলে ইন্টু 9/16 করে দিলাম, এটাকে উল্টে দিলাম, এখানে 22-এর 7 পড়ে আছে, তাহলে ইন্টু 22-এর 7, পাই মানে 22-এর 7, এটা লিখে দিলাম। এবার দেখো 16 দিয়ে কাটলে 4×16 হলো। আচ্ছা, আর কিছু কাটাকাটি যায় কি, আর যায় না, তাহলে আমার কি দাঁড়ালো উত্তরটা, দেখো আমি এটা 22-এর 7কে 22-এর 7 না লিখে পাইও রেখে দিতে পারি, তাহলে এটা কি হয়ে গেল 4×36, তাহলে 36 পাই। এটা 22-এর 7 যদি দেখতে চাই তাহলে গুণ করতে হবে, আর যদি 22-এর 7ই রেখে দিতে চাই তাহলে 36 পাই, এটা আমার উত্তর। বোঝা গেল? তাহলে s³/v² বেরোলো কত, 36 পাই, ঠিক আছে। তাহলে কিছুই না, জাস্ট এটার মান বসিয়ে দিয়ে বের করা। আচ্ছা, এবার পাঁচেরটা বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল ধরলাম আর, এখন বৃদ্ধি করেছি 50%, তাহলে আর ইন্টু 150/100 হয়ে গেছে, 50% বৃদ্ধি করেছে মানে হয়েছে এটা, ঠিক আছে। তাহলে 150 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে দেখো 3r/2, কাটাকাটি করলে 50 দিয়ে কাটলে 3 2 3r/2। আচ্ছা, তাহলে এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল গোলক আছে, তাহলে 4πr² হলো ছিল প্রথমে, আর এখন কত হয়েছে, তাহলে 4πr² মানে হচ্ছে 3r/2 এর স্কোয়ার, মানে হচ্ছে 4π, এটা 9r²/4, তাহলে 4 কেটে গেল, মানে 9πr², এখন হয়েছে, ঠিক আছে। তাহলে আগে ছিল 4πr², এখন হচ্ছে 9πr², তাহলে বেড়েছে কত, বেড়েছে দেখো 9πr² - 4πr², এটা বৃদ্ধি, ঠিক। তাহলে 5πr² বৃদ্ধি পেয়েছে, তাহলে 5πr² যদি বৃদ্ধি পায় তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে কত, তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 5πr² বাই আগে যেটা ছিল 4πr² ইন্টু 100%। তাহলে শতকরা মনে আছে যে যতটা বেড়েছে আর কার উপরে বেড়েছে, আগে আগে যেটা ছিল তার উপরে বেড়েছে, তাহলে ওইটা বাই হবে ইন্টু 100%। তাহলে দেখো πr² আউট, 4 দিয়ে কাটলে 4×25=100, তার মানে 5×25=125%, অর্থাৎ বৃদ্ধি হবে কতটা, 125%। বোঝা গেল? তাহলে একদমই সহজ অঙ্ক, এইরকম শর্ট কোশ্চেন
এই লাস্টে যে দুটো করালাম এরকম আসতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের গোলকের চ্যাপ্টারটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো তোমাদের কাছে এখন জলের মতো সহজ হয়ে গেছে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজ, যার ডিসক্রিপশন আমি নিচে দিয়ে দিচ্ছি, যার লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা ক্লিক করেও ফেসবুক পেজে জানাতে পারো। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এরই মধ্যে তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুবান্ধবকে জানাও যে এরকম একটা চ্যানেল তৈরি হয়েছে যেখানে তোমাদের অঙ্কের জন্য সাহায্য করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।